আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। শশা চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ১০টি বিষয় আমি আজকে আপনাদের মাঝে জানাবো। সেটা হচ্ছে যে চাষ শুরু করার আগে ভালো জাত নির্বাচন করবেন। আপনি যেই শশায় চাষ করেন না কেন, দেশি কিংবা হাইব্রিড, আপনি চেষ্টা করবেন সবচেয়ে সেরা এবং সবচেয়ে ভালো জাত যেটা, শীতকাল হলে শীতকালীন জাত, গরমকাল হলে গরমকালের জন্য যে জাত ভালো হবে সেই জাত চেষ্টা করবেন রোপণ করার জন্য। আর দ্বিতীয় নম্বর হচ্ছে জমি ভালো করে চাষ করবেন, এমনভাবে চাষ করবেন যাতে হচ্ছে জমিটা যাতে সমান থাকে, তাতে পানি দিতে সুবিধা হবে। আর ৩ নম্বর হচ্ছে মাটি ঝুরঝুরি করবেন যাতে শশার শিকড় দ্রুত বাড়তে পারে, কারণ শশা এমন একটা জিনিস খুব দ্রুত আপনার হচ্ছে এটার ফলন দিয়ে এই গাছ মারা যাবে। তাই চেষ্টা করবেন অতি দ্রুত যাতে শশার শিকড় দ্রুত বাড়তে পারে, এই জন্য মাটিটা খুব ঝুরঝুরি করে চাষ করবেন। আর ৪ নম্বর হচ্ছে রাসায়নিক সারের তুলনায় জৈব সার বেশি ব্যবহার করবেন, কারণ রাসায়নিক সার দিলে হচ্ছে পোকামাকড়ের আক্রমণ বেশি হয়, কিন্তু জৈব সার যত বেশি ব্যবহার করেন না কেন তাহলে কিন্তু আপনার হচ্ছে চাষ খুব ভালো হবে, ফসল খুব ভালো পাবেন, দাম ভালো পাবেন, কালার ভালো থাকবে, সব কিছু মিলে, এবং আপনার খাওয়ার জন্য কিন্তু এটা স্বাস্থ্যকর বেশি হবে। আর ৫ নম্বর হচ্ছে বীজ লাগানোর পূর্বে অবশ্যই চেষ্টা করবেন জার্মিনেশন করে নেওয়া এবং বীজ শোধন করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে অনেক সময় মাটিতে বীজ লাগালে সরাসরি দেখা যায় যে অনেক সময় সেই আপনার বীজ হচ্ছে ওই গজায় না। এই জন্য চেষ্টা করবেন জার্মিনেশন করে নেওয়ার জন্য এবং বীজটা শোধন করবেন যাতে ছত্রাকের আক্রমণ, কারণ হচ্ছে বীজের মধ্যেই অনেক বেশি রোগ বালাই থাকে, আপনি যদি শোধন করে নিতে পারেন তাহলে কিন্তু আর কোনো ধরনের বেশিরভাগই হচ্ছে অনেক ছত্রাক থেকে আপনি রেহাই পাবেন। আর হচ্ছে ৬ নম্বর হচ্ছে ২ পাতা হয়ে গেলে চেষ্টা করবেন হচ্ছে স্প্রে শিডিউল তৈরি করা, মানে আপনার শশা গাছের যখনই হচ্ছে ২ পাতা হয়ে যাবে তখনই হচ্ছে আপনি একটা শিডিউল করবেন যে কতদিন পর পর, ৪ দিন না ৫ দিন না ৬ দিন না ৭ দিন, এবং কোন কোন স্প্রে শিডিউল করবেন সেটা কিন্তু আগে থেকে আপনি নির্ধারণ করবেন, ওইভাবেই আপনি শিডিউল করে যাবেন, ঠিক আছে। আর ৭ নম্বর হচ্ছে জমিতে পর্যাপ্ত পরিমাণে সেচ দেওয়া। জমিতে শশা এমন একটি জিনিস, পুরোটাই হচ্ছে পানি, আপনি যত বেশি পানি দিবেন তত বেশি হচ্ছে আপনার এটা দ্রুত বড় হবে। আবার এমন পানি দেন না যাতে আপনার শশা গাছ পচে যায়। বর্ষাকালে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন নয়, পানি হচ্ছে নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে, ঠিক আছে। ৮ নম্বর হচ্ছে গাছের রোগ ধরার আগে প্রস্তুত থাকবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। শশা গাছ এমন একটি গাছ, সেটা হচ্ছে ২ থেকে ৩ মাসের মধ্যে ফলন দিয়ে শেষ হয়ে যাবে, অর্থাৎ রোগ ধরার পরে পরবর্তীতে আপনি যদি এটা চেষ্টা করেন যে এই রোগ সারাবো, তাহলে কিন্তু আপনি অনেক দেরি করে ফেলছেন, ঠিক আছে। অতএব রোগ ধরার আগে আপনি সেই ব্যবস্থা আগেই নেবেন। আর ৯ নম্বর হচ্ছে বাজার যাই হোক চেষ্টা করবেন গাছ যাতে সুস্থ থাকে। গাছ যদি সুস্থ থাকে, বাজার কম হোক বেশি হোক সেটা কোনো সমস্যা না, বাজার যত কমই হোক আপনার গাছ যদি সুস্থ থাকে ফলন বেশি পাবেন, আর ফলন বেশি পেলে আপনি অবশ্যই ইনশাল্লাহ লাভবান হবেন আপনি যদি ভালোভাবে চাষ করেন। আর ১০ নম্বর সবার শেষে যে কথাটা আমি বলে থাকি সবাইকে, সেটা হচ্ছে লাভ বুঝে চাষ নয়, চাষ শিখে লাভ করুন। আপনি যদি ইউটিউবে ফেসবুকে অনেকের কথাবার্তা শুনে যদি শুরু করেন যে হ্যাঁ অমুকে এত লাভ করতেছে তত লাভ করতেছে তাহলে আমিও শুরু করি, তাহলে পারবেন না। আপনি আগে চাষ শিখেন, তারপর হচ্ছে আপনি শুরু করেন, দেখবেন চাষ শিখে যদি আপনি শুরু করেন তাহলে লাভ করতে পারবেন। আসসালামু আলাইকুম।